আনবক্সিং করে দেখি কোথায় কি আছে। আপনাদের সামনেই আনবক্সিং করছি। আমাকে ওয়াও 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 ওয়াও, চমৎকার কয়েন্স অফ বাংলাদেশ। ধন্যবাদ যেই পাঠিয়েছেন আমাকে, অনেক অনেক ধন্যবাদ। খুবই ভালো লাগলো সংগ্রহটি পেয়ে। এটি একটি কাঠের উপর, চমৎকার। আসলে আমাদের ঈদ উপহার এরকম হওয়াই উচিত, তাই না? কয়েন্স অফ বাংলাদেশ, 1 পয়সা, 5 পয়সা। এই 5 পয়সাগুলো কিন্তু আপনারা দেখেন 1977 সাল থেকে, এই যে ট্রাক্টর 5 পয়সা, এগুলো আপনারা অনেকে জানেন না। 5 পয়সাগুলো 1977 থেকে তৈরি হয়েছিল, 5টা বছর। আর এই যে এটা নিয়ে সেদিন আমি 50 পয়সা খোঁজ করছিলাম, এটাও 77 থেকে 7টা বছর বের হয়েছিল। 79 সালেটা কম পাওয়া যায়। আর এগুলো তো 5 টাকার কয়েন, 1 টাকার কয়েন দেখতেই পাচ্ছেন। 1 পয়সা অ্যাভেলেবেল পাওয়া যায় আমাদের ঢাকার মেলাগুলোতে বা বিভিন্ন জায়গায়, রেপুটেটেড গ্রুপগুলোতে। চমৎকার, তো এটা এইভাবে সাজিয়ে রাখার জন্য। যাই হোক, আপনাদের সাথে আমার সংগ্রহটি, মানে সংগ্রহ আমার না, আমাকে ঈদ উপলক্ষে গিফট পাঠিয়েছে। কে পাঠিয়েছে? আমাদের একজন সংগ্রাহক। তাকে আমার পেজে যারা সংগ্রাহক আছেন তারা ওনাকে চিনবেন, যার জন্য আর নামটা বললাম না। আরেকটা জিনিস আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমার পেজে, আমি একজন সংগ্রাহক, আমাকে চিনে, যারা চেনার চিনে, যারা নতুন তারা অনেকে চিনেন না। প্লিজ, আমাদের পেজে কোনো কেনা বেচা হয় না। ইনবক্সে আপনারা নক করবেন না। কোনো তথ্যপূর্ণ কিছু জানার হলে আপনারা নক করতে পারেন, এছাড়া কোনো কিছু নক করবেন না প্লিজ। পেজের সাথে থাকেন, আপনারা কমেন্টস করতে পারেন। আপনাদের কাছে কোনো কিছু আছে, হ্যাঁ আপনারা সেল করবেন, তো আপনারা কমেন্টসে লিখে দেন আমার কাছে এই পয়সা আছে, ওই পয়সা আছে, বা 1 পয়সা, 5 পয়সা, বিদেশি পয়সা আছে, কারো লাগলে ইনবক্সে যোগাযোগ। কিন্তু কোনো মোবাইল নাম্বার দিবেন না প্লিজ। মোবাইল নাম্বার দিলে অটোমেটিক ব্লক হয়ে যাবেন, অটোমেটিক ব্লক হয়ে যাবেন। আর আমরা কারোর সাথে, বিশেষ করে ডিসকভারি অফ কয়েন্স পেজের কেউই আপনার ইনবক্সে ডিল করে না, এটা আপনাদের জানা উচিত। তারপরেও আপনারা প্রতিদিন 300-400 মানুষ, আরও বেশি হবে, এর আগে তো আরও বেশি ছিল। আমি প্রতিদিন আপনাদেরকে বারণ করেছি পোস্ট দিয়ে দিয়ে, আপনারা কেউ শুনেন না, সবাই ইনবক্স করছেন। আর লাল কয়েন আছে, লাল কয়েন আছে, ভাই লাল কয়েন থাকুক, আপনারা রেখে দেন। এগুলো ভবিষ্যতে অনেক দাম বাড়বে কি বাড়বে না সেটা আমি অন্তত জানি না, বুঝতে পারছেন? আর আমার জানার প্রয়োজনও নাই। আরেকটা কথা, অনেকের কাছে 1 পয়সা থাকে, 1 পয়সা 1 কোটি টাকা চায়, জানি না কেন চায়। এই যে 10 পয়সা নিয়ে একটু আগে কুমিল্লার একজন আমার কাছে 10 লাখ টাকা চাইলো, ঠিক আছে? কত সালের জন্য এটা? কত সালের? 94 সালের, হ্যাঁ 94 সালের। তো আমি কারোর সাথে কথা বলি না, আমি জাস্ট আগে কথা বলতে, আমি অসুস্থ হয়ে পড়ছি কথা বলতে বলতে। এত হাজার হাজার মানুষের ইনবক্সের কীভাবে জবাব দিব? যাই হোক, আপনারা ভালো থাকবেন। আমার এই সংগ্রহটি কেমন হলো, মানে উপহারটি, ঈদ উপহারটি কেমন হলো, আপনারা লাইক দিয়ে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর কেউ আজে বাজে মন্তব্য করবেন না ভাইয়া, এটা ভুয়া, এটা ওইটাই। আপনারা যারা ইউটিউব দেখেন তারাই আজে বাজে, ইউটিউবে বিভিন্ন চ্যানেল দেখে স্বপ্ন দেখেন, তারাই পেজে এসে আজে বাজে কথা বলেন। প্লিজ অনুরোধ করবো, আপনারা আজ কিছু জানা থাকলে জেনে নেন। আমরা তো বলছি আমরা কেনা বেচা কোনো কিছু করি না, ইনবক্স ডিল করি না। তারপরেও আপনারা অনেকে আজে বাজে হয়তো কথা লেখেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তারপরেও নিজের মুখটাকে যদি সংযত করেন, আমার মনে হয় আপনাদের জন্যই ভালো। আপনাদের ভালো লাগে না পেজে আসবেন না। আমি তো বারবার বলছি, এটা আমাদের সংগ্রাহকদের পেজ। আমাকে যারা চিনে, যারা সংগ্রহ করে, ঢাকা, কুমিল্লা কালেক্টর সোসাইটি, মনে করেন সিলেট কালেক্টর সোসাইটি, চট্টগ্রাম কালেক্টর সোসাইটি, বরিশাল কালেক্টর সোসাইটি, বগুড়া কালেক্টর সোসাইটি, যশোরের কালেক্টর, এখানে যেসব সোসাইটিতে সংগ্রাহকরা আছেন তারা চমৎকার মনের মানুষ। ঢাকায় তো আরও চমৎকার চমৎকার মনের মানুষ আছে, যাদেরকে আপনারা চিনেন না, না চিনে আজে বাজে মন্তব্য করেন। এটা অ্যাকচুয়ালি উচিত না, ঠিক আছে? ভালো থাকবেন, সবার প্রতি ঈদের শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম।